নমস্কার, গুড মর্নিং সবাইকে। আমি পিপাসা মণ্ডল, যোগা ইনস্ট্রাক্টর। সেলফলিং হাব পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সকাল এবং অনেক অনেক শুভেচ্ছা আজকে ও আগামী দিনের জন্য। তো প্রত্যেকবারের মতো এইবারও আমি চলে এসেছি ফ্রাইডে সকাল 7টায় এবং বাংলাদেশ টাইম সকাল 7:30। তো আপনারা সবাই জানেন, আমার যারা পুরনো আছে পরিবারে তারা সবাই জানে যে রেগুলার বেসিসে ফ্রাইডেটা ক্লাস হচ্ছে। ওকে, তো আমি রিকোয়েস্ট করব যারা যারা জয়েন করেছেন অবশ্যই কমেন্ট করবেন, রিয়াকশন দেবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। তো সেলফলিং হাবসের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আগামী দিনের অনেক শুভেচ্ছা। সেম। ওকে, তো আমরা চেষ্টা করব সেলফলিং হাবসের পেজটাকে ফলো করে রাখার এবং আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ক্লাস অ্যাটেন্ড করার জন্য এবং বিভিন্ন টাইপের ক্লাস অ্যাটেন্ড করার জন্য সবাইকে। তো আমি সবাইকে একটা জিনিসই বলবো যে আমি আগেই বলেছিলাম যে এখন কিছুদিন ফাস্টিংয়ের ওপরে ক্লাস চলবে। তো নর্মালও ক্লাস চলছে। ওকে, যেরকম ফ্রাইডে ক্লাস নিচ্ছি আমি, সানডে ক্লাস নিচ্ছে একটা কিডস যোগা ক্লাস হচ্ছে ইভিনিংয়ে, মানডেও ক্লাস হচ্ছে ফেসিয়াল যোগা নিয়ে কিছু। ওকে, দেন হচ্ছে কি যে বুধবারেও ক্লাস হচ্ছে এবং থার্সডেও ক্লাস হচ্ছে। তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করার। আমি সবাইকে আবারও বলবো যে হয়তো আমরা সেই মুহূর্তে অ্যাটেন্ড করতে পারছি না, হয়তো অ্যাভেলেবেল থাকছি না, বাট যখন আমরা সময় পাচ্ছি, অ্যাভেলেবেল থাকছি বা আমাদের খালি পেট থাকছে, তো আমরা তখন ভিডিওটা অন করে ক্লাসটা স্টার্ট করতে পারি। ওকে, তো আমি সবাইকে বলবো যে এটা আপনাদের জন্য বেশি ভালো বেনিফিট হবে। যেরকম মানডে ফেসিয়াল যোগা হচ্ছে, তো অবশ্যই আমরা যদি ওটা করি তাহলে আমাদের আগামী দিনে কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করাতে আমাদের খুব ইজি হয়ে যাবে। তো আমি সবাইকে একটা জিনিসই বলবো যে অ্যাটেন্ড করব ক্লাস এবং সেগুলো নিয়ে ডিসকাশন করব, সেগুলো আমরা কমিউনিকেশন করব। যে কোনো ভুল থাকলে সেটা আমরা বলবো, যে কোনো কিছু বুঝতে না পারলে সেটা আমরা বলবো। ব্রিদিংয়ের কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে লিখে দেবো যে কখন ব্রিদিং ছাড়বো, কখন করব। আশা করছি মন দিয়ে যদি আমরা কেউ ক্লাসটা অ্যাটেন্ড করি তাহলে এটা প্রবলেম হবে না, কারণ এগুলো আমরা জানতে পারবো। আর যারা তো পরিবারে পুরনো আছে তারা তো অভ্যস্ত হয়েই আছে ক্লাস করে করে যে কখন ছাড়া কখন নেওয়া হবে। তো অবশ্যই, তো আমি একটা কথাই সবাইকে বলবো যে যেহেতু ফাস্টিংয়ের উপরে আমি ক্লাস নিচ্ছিলাম, থ্যাংক ইউ, অবশ্যই সবাই কমেন্ট করবেন। ওকে, তো যেহেতু আমরা ফাস্টিংয়ের উপরে ক্লাস নিচ্ছিলাম, এই সম্বন্ধে কারোর কিছু আরও ডিটেলসে জানার থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আরও কী কী রিলেটেড আপনারা ক্লাস চাইছেন সেটা আপনারা বলতে পারেন, আমরা চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। ওকে, তো আমি বলবো যেহেতু আমরা ফাস্টিংয়ের ওপরে ক্লাস নিচ্ছি, সেই তো আগামী দিনে আমি বলেছিলাম ফাস্টিং অনেক রকমের হয়, ওয়াটার ফাস্টিং, জুস ফাস্টিং, আরও অনেক রকমের। তো আমি সেখানে বলেছিলাম অবশ্যই যে কি কি জুস আমরা নিতে পারি। তো আমি একটা কথাই বলবো যে অবশ্যই আমরা মেনটেন করব জুস একরকম নেওয়ার, বিভিন্ন রকমের না। আমি হয়তো বললাম যে জুস নেব মানে অনেক রকমের জুস নিয়ে নিলাম, ডাবের জল নিয়ে নিলাম, আখের রস নিয়ে নিলাম, দেন হচ্ছে কি যে ম্যাঙ্গো জুস নিয়ে নিলাম, ওয়াটারমেলন জুস নিয়ে নিলাম, অনেক রকমের জুস এখন আছে। তো সেগুলো আমরা হয়তো সবগুলো একটা একটা করে অ্যাটেন্ড করে নিলাম। তো আমি বলবো একদমই না, চেষ্টা করব আমরা যে কোনো কিছুর ওপরে একটা, ওকে, যে কোনো কোনো জিনিস একটা, ঠিক আছে। ওকে, যখন আমরা ফ্রুটস খাই, ফ্রুট স্যালাড যেটাকে বলি, মার্কেটেও এখন পাওয়া যায়। ওকে, তো আমরা সেখানে দেখি বিভিন্ন রকমের ফ্রুটস আছে একসঙ্গে, মিনিমাম 6 রকম 7 রকম। তো আমি বলবো যে এগুলো অ্যাভয়েড করতে, আমি বলছি না যে পুরোপুরি অ্যাভয়েড করতে, হ্যাঁ খেতে পারি, বাট আমরা ট্রাই করব যে কোনো এক রকমের ফল খাওয়ার। ফ্রুট শপে গিয়ে আপনি আপনার পছন্দের মতো ফল বলে দিলেন যে আমার ওই প্লেটটাই চাই। ওকে, আশা করছি ওরা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, পয়সা দিলে সব কিছু করে দেবে। তো
যে কোনো একটা ফ্রুটসের ওপরে খেতে, আজকে ধরুন আমি আপেল খেলাম, কালকে আমি বেদানা খেতে পারি, তারপরের দিন আমি হয়তো শসা খেতে পারি। ডিপেন্ড করছে ওকে আপনার মুডের ওপরে, আপনার ফুডের ওপরে। এবার আপনি দেখবেন যে রেগুলার বেসিসে মানে একটা একটা করে যেন ফল আমাদের বডিতে যায়। ওকে, গোয়াভা গুড ফর হেলথ, তো গোয়াভা আমরা ট্রাই করতে পারি, যেটাকে বাংলায় আমরা পেয়ারা বলি। তো আমি বলবো যে সবাই ট্রাই করবেন যে পার ডে একটা করে ফ্রুটস নেওয়ার, এবং যে কোনো একটা একটু বেশি করে খেলেও কোনো অসুবিধা নেই। ওকে, বিভিন্ন রকমের ফ্রুটসের সঙ্গে আমরা নিজেকে গুলিয়ে ফেলবো না, কারণ এক একটা ফ্রুটসে এক এক রকম থাকে, তো সেগুলো মিক্স হয়ে গেলে আমাদের শারীরিক প্রবলেম হতে পারে। তো যতদূর চেষ্টা করব, হয়তো আমরা কেউ ফিল করতে পারি না, বাট আমরা চেষ্টা করব একই রকমের ফ্রুটস নেওয়ার। সঙ্গে যারা মহিলা আছে আমি তাদেরকে বলবো, ফাস্টিং এর উপরে যেহেতু, তো আমরা দেখি রেগুলার বেসিসে ফাস্টিং করলে আমাদের একটা প্রবলেম হয় মহিলাদের, যেহেতু আমাদের প্রত্যেক মাসে পিরিয়ড আসে, তো 4 দিন করে আমাদের এমনি অনেক ব্লাড লস হয়। সেহেতু আমি সবাইকে একটা কথাই বলবো যে ABC একটা জুস হয়। ওকে, এ দিয়ে আমলকি, বি দিয়ে বিট, সি দিয়ে ক্যারেট মানে গাজর। ওকে, তো এই ABC বা ডাবল ABC, আমলা, আনার, আনার যেটাকে আমরা বেদানা বলি। ওকে, আমলকি, বেদানা, দেন হচ্ছে বিটরুট, দেন হচ্ছে গাজর। ওকে, ওখানে দুটো হয়তো কারি পাতা ফেলে দিলাম, দেন ওটা মিক্সারে আমরা পেস্ট করে ওটা যে জুসটা হয় ওটা আমরা খেলাম। এটা আমাদের কি করবে, যে ব্লাডের যে আমাদের একটা কমতি থাকছে, হয়তো উপোস করে থাকছি, সারাদিন কিছু খাচ্ছি না, অবভিয়াসলি আমরা উইক হয়ে যাব, আমাদের একটু প্রবলেম দেখা দেবে। তো হয়তো কারো পিরিয়ড আগে চলে আসে, কারো পরে চলে আসে, ঠিক মতো হচ্ছে না, তার জন্য অনেক প্রবলেম হয়, অনেক আমরা জানি, পেটে ব্যথা, ব্যাক পেন, সবারই সব কিছু হয়। তো আমি তাদেরকে বলবো এই জুসটা কন্টিনিউ খাওয়ার জন্য, কন্টিনিউ না হলে সপ্তাহে 2 থেকে 3 বার রেগুলার। এটাতে আপনারা নিজেরাই দেখতে পারবেন ফেসেও একটা আলাদা রকম গ্লো আসছে। ওকে, যেহেতু বিট খাচ্ছি তো আমাদের ব্লাড ক্লিন করছে, তো একটা ফেসে আলাদা গ্লো আসছে। এটা খুবই ভালো। যারা, মানে আমি বলবো এটা আমার মনে হয়, যারা রিসেন্টলি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন বা কোনো ওয়ার্কশপ যাবেন বা কোনো বিয়ে বাড়ি আছে বা কোনো অনুষ্ঠান। ওকে, সবারই কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে। ওকে, তো কোনো অনুষ্ঠান আগে যদি 1 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে কন্টিনিউ এই জুসটা স্টার্ট করা যায়, সপ্তাহে 2 থেকে 3 দিন করে, আমি রেগুলার খেতে একদম বলবো না। ওকে, সপ্তাহে 2 থেকে 3 দিন তাদের জন্য খুবই ভালো হবে। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ টানা খাওয়ার পর নিজেদের ফেসে একটা গ্লো আসবে, এত সুন্দরী গ্লো আসবে যে আপনারা নিজেদেরকে দেখেই বুঝতে পারবেন ওকে আমাদের জুস কাজ করছে। ওকে, তো আমি বলবো যে অবশ্যই জুসটা সবাই অ্যাটেন্ড করবেন। সেকেন্ড থিং হচ্ছে কি, যে ড্রাই ফ্রুটস, আমরা জানি আলমন্ড, কাজু, কিশমিশ, আরও আছে আঞ্জির, পিস্তা, অনেক রকমের সিড আছে, পামকিন সিড, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, সানফ্লাওয়ার সিড, ওয়াটারমেলন সিড। এবার আমি বলি অনেক মিক্স সিড পাওয়া যায়, মিক্স ড্রাই ফ্রুট মিক্স সিড পাওয়া যায়। হয়তো সবারই মনে হতে পারে যে এতগুলো সিড আমরা কি করে অ্যাটেন্ড করবো, এতগুলো সিড আমরা কি করে খাবো। তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে এতগুলো একসঙ্গে মনে রাখা যায় না, হয়তো গুগলে সার্চ করতে গিয়ে বা কোনো জায়গায় সার্চ করতে গিয়েও ভুলে যেতে পারি। তো আমি তাদেরকে বলবো যে মিক্স পাওয়া যায়। ওকে, এখন অনেক কিছুই পাওয়া যাচ্ছে তো মিক্স আমরা ওখানে গিয়ে লিখলে পরে মিক্স ড্রাই ফ্রুটস। ওকে, বিশেষ করে এটা আমি মেয়েদের জন্য বলছি, ছেলেরা অবভিয়াসলি খেতে পারবেন, ওকে কোনো অসুবিধা নেই। ছেলেদের ফেসে গ্লো আনার জন্য বিটরুট, ক্যারেট, আনার, আমলকির জুস খেতে পারি আমরা, যেহেতু আমলকি আছে আমার ডাইজেশনের হেল্প করবে। যাদের ডাইজেশনের কোনো রকম ইস্যু আছে তাদের জন্য এটা বেস্ট। যাদের হেয়ার ফল ইস্যু আছে, দুটো কারি পাতা ওই জুসের মধ্যে দিয়ে দিলে সেটা একদম বেস্ট আমি বলবো, কারণ এগুলো আমি একটু এক্সপেরিমেন্ট করেছি। ওকে, তো আমি সবাইকে বলবো যে এই জুসটা ছেলে থেকে মেয়ে সবাই খেতে পারে, কিন্তু যেহেতু উপোস চলবে, স্পেশাল থিং আমি মেয়েদেরকে বলবো মর্নিংয়ে খালি পেটে এটা খেয়ে নেওয়ার। ওকে, যেহেতু উপোসও আছি, পরেও খেতে পারি, ইভিনিংও খেতে পারি, হয়তো ইভিনিংয়ে আমরা উপোস ভাঙছি তখনও খেতে পারি, ফাস্টিং হয়তো ইভিনিংয়ে চলে গেল, ইভিনিংয়ে আমরা খেয়ে নিলাম, কোনো অসুবিধা নেই। দেন হচ্ছে ড্রাই ফ্রুটসের অনেক রকম মার্কেটে লাড্ডু পাওয়া যাচ্ছে, সেই লাড্ডু অ্যাটেন্ড করতে পারি।
দেন হচ্ছে কি যে মিক্স ড্রাই ফ্রুট আমরা পাই, ওকে, ওখানে দেখবেন কিছু হয়তো চাট মশলা টাশলা দেয়া দিয়ে পাওয়া যায় মার্কেটে, ওটা আমরা 1 চামচ করে বা 2 চামচ করে খেতে পারি, ওকে। তো আমি বলবো যে যাতে শরীরে কোনো রকম ঘাটতি না থাকে, ওর জন্য অবশ্যই এবিসি জুস অ্যান্ড ড্রাই ফ্রুটস যতটা পরিমাণে পারবো আমরা ড্রাই ফ্রুটস অ্যাটেন্ড করব, সব রকম না পেলে অ্যাভেলেবেল কাজু, আলমন্ড অ্যান্ড কিসমিস এগুলো অ্যাভেলেবেল, ওকে। এইগুলো আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব, এগুলোকে রেগুলার বেসিসে খাওয়ার চেষ্টা করব। অবশ্যই মাথায় রাখবো যে যখনই আমন্ড খাচ্ছি, যেটাকে আমরা কাঠবাদাম বলি, তো কাঠবাদামে খোসা ছাড়িয়ে খাওয়ার, ওকে, ওটাতে খোসাটা একদম হেলথের জন্য ভালো না, খোসা ছাড়িয়ে খাওয়ার। কিছু না থাকলে আমরা চেষ্টা করব ছোলা ভিজিয়ে রাখার, গ্রিন মুগ ভিজিয়ে রাখার, যেটাকে আমরা স্প্রাউট বলি। তো গ্রিন মুগ ছোলা ভিজিয়ে রাখলাম, সকালবেলা উঠে ওটাই খেয়ে নিলাম, ওটা এনার্জির জন্য বেস্ট। ড্রাই ফ্রুটসের সঙ্গে তো খেজুর ম্যান্ডেটরি, মানে যেটাকে আমরা ডেটস বলি, তো খেজুরটা অবশ্যই খাবো, কারণ খেজুরের ভিতরে প্রচুর পরিমাণে এনার্জি থাকে, ইনস্ট্যান্ট এনার্জি দেয়, যেটাতে আমাদের প্রেশারটাকেও ব্যালেন্স করে রাখে। তো অবশ্যই আমরা অ্যাটেন্ড করব ড্রাই ফ্রুটস খাওয়ার, ড্রাই ফ্রুটসের ভিতরে খেজুরও পড়ছে, তো সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করব খাওয়ার, কারণ একটা সময়ের পরে আমরা দেখি আমাদের বয়স হয়ে গেলে, ওকে, 35-40 এজের পরে আমাদের চলে আসে নি পেন, ব্যাক পেন, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে পেন, ডক্টর দেখালেই বলবে ক্যালসিয়ামের অভাব আছে, ভিটামিনের অভাব আছে, তখন আমাদের অনেক রকম প্রেশার চলে আসে, এটা খেতে হবে ওটা খেতে হবে। আমি বলবো রেগুলার বেসিসে ড্রাই ফ্রুটস খান, কোনো রকম প্রবলেম হবে না, ওকে। হ্যাঁ, মাঝে মধ্যে আমরা গ্যাপ দিয়েও খেতে পারি, হয়তো সবার কাছে অনেক কস্টলি লাগতে পারে, তো আমরা কি করব, একটু গ্যাপ দিয়ে দিয়েও খেতে পারি, সপ্তাহে হয়তো 4 দিন খেলাম, তারপরে 2 দিন খেলাম না, তারপরে আবার খেলাম খেলাম না, জাস্ট। কিন্তু আমি চাই, মানে চেষ্টা করছি যে সবাইকে রিকোয়েস্ট করা 2 থেকে 3টে ড্রাই ফ্রুটস রেগুলার বেসিসে রাখা, না হলে ছোলা ভিজে অন্তত পক্ষে। গুড মর্নিং সালমাদি, গুড মর্নিং, কেমন আছেন? তো এটাই বলবো, আমি এটাও বলছি যারা যারা জয়েন্ট করেছেন অবশ্যই লিঙ্কটা শেয়ার করুন সবার সাথে, যারা সবাই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে, ওকে। আর আগামী দিনের জন্য, আজকের দিনের জন্য সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আরও ক্লাস চলাকালীন আমরা জানতে পারবো ডিটেলসে। অবশ্যই বেশি বেশি করে জল খাবো, খেজুর খাবো, নিজেকে উইক হতে দেব না, ওকে, নিজেকে একদম স্ট্রং রাখবো। আর এবিসি জুস অ্যাটেন্ড করব, সঙ্গে কারি পাতা অ্যাটেন্ড করব যাদের যাদের হেয়ার ফল হচ্ছে তাদের জন্য। তো যেগুলো যেগুলো আমি বললাম, আই থিঙ্ক সেগুলো ফলো করলে আমার মনে হয় না যে ফাস্টিং চলাকালীন কোনো প্রবলেম হতে পারে, এটা মহিলা থেকে পুরুষ কারোরই কোনো প্রবলেম হবে না। বিশেষ করে আমি মহিলাদের জন্য বলছি, যেহেতু আমাদের পিরিয়ডের একটা সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই এগুলো অ্যাটেন্ড করব, এটা গুড ফর হেলথ। এবং নিজের বাচ্চাদেরকেও চেষ্টা করব এগুলো খাওয়ানোর, যেহেতু তারাও অনেক সময় ফাস্টিং করে। হয়তো অনেক বাচ্চা আছে যারা মর্নিংয়ে স্কুলে চলে যায়, ঠিকঠাক মতো খাবারও খেতে পায় না, সকালবেলায় ব্রেকফাস্ট, আবার এখন তো পুরো দিনই দেখি বাচ্চাদের স্কুলে আটকে রাখে, আমাদের দিনে যাই হোক এগুলো ছিল না, ওকে। গুড মর্নিং, ওকে, মানসুরদা গুড মর্নিং, স্বপন দাও গুড মর্নিং, ওকে। তো আমি বলবো যে বাচ্চাদেরকেও খাওয়ানোর, ড্রাই ফ্রুটস অবশ্যই বাচ্চাদেরকে খাওয়াবেন, যেটাকে আখরুট বলে, যেটাকে ব্রেনের শেপ দেখায়, বাচ্চাদের জন্য ওটা ম্যান্ডেটারি, বাচ্চার গ্রোথের জন্য ওটা ম্যান্ডেটারি, আখরুট খুবই ভালো। আমন্ডও খাওয়াবেন, কাজু কিশমিশ এগুলো তো বাচ্চারা এমনিই ভালোবাসে, একটু ভালোবেসে দিলে পরে আই থিঙ্ক বাচ্চাগুলো এগুলো অ্যাটেন্ড করবে। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের বাচ্চাকেও সুস্থ রাখুন, এবং আগামী দিনে যাতে ফাস্টিং করে এই মাথা ঘুরছে, মাথা ব্যথা হচ্ছে, এইগুলো যাতে ফিল না করতে হয়, আগে থেকে শুরু করে দিন এবিসি জুস সঙ্গে ড্রাই ফ্রুটস, ওকে। সবাই খুব এনজয় করো। এবার আমরা ক্লাস স্টার্ট করব। আর কারোর কোনো কিছু বলার থাকলে আমি একটুখানি কোয়েশ্চেন অ্যান্সার করে রাখছি, 2 মিনিট আমরা নিচ্ছি, ওকে। যে কারোর কোনো এই বিষয়ে জানার থাকলে অবশ্যই বলবেন, ওকে। আমি জাস্ট 2 মিনিট নিয়ে নিচ্ছি, দেন আমরা ক্লাস স্টার্ট করব। এই জুস, ড্রাই ফ্রুটস এর বিষয়ে কারোর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলুন, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব, কোনো প্রবলেম হবে না। তো
আগামী দিনে আমি চেষ্টা করব যে সবাই আমরা সুস্থ থাকার জন্য এগুলো একটু একটু করে নিজেদেরকে দেব, গিফট করব নিজেদেরকে। অনেক কিছুতে গিফট করি, জামা কাপড়, নিজেদের হেলথের জন্য এইটুকু গিফট করব, একটা জুস, ড্রাই ফ্রুটস কিছু, যাতে এই উইকনেস, একটা ঘুম ঘুম ভাব, দেন হচ্ছে কি যে শরীর মাথা ঘুরছে, অনেকক্ষণ হয়তো বসে আছি, বসে থাকতে থাকতে যখন উঠছি তখন একদম মাথা ঘুরছে, তখন মনে হয় পুরো সামনে থেকে পিছনে পুরোটাই আমার অন্ধকার। ওকে, তো এইগুলো যাতে না হয়, এবং ফাস্টিং করলে এগুলো ধীরে ধীরে হতে পারে, মানে বাড়তে পারে, আমি বলছি না যে বাড়বে না, বহুবার আমিও এগুলো ফিল করেছি। তো এগুলো যাতে না হয় ওর জন্য অবশ্যই এগুলো খাওয়া স্টার্ট করে দিন। আর নিজেকে ডিটক্সিফাই করার জন্য আমি আবারও বলছি, ডাবের জল মাস্ট। তো ফাস্টিং করলে বা ফাস্টিংয়ের আগে আমরা চেষ্টা করব, বা আমাদের যদি অ্যাসিডিটি ফিল হয়, গ্যাস্ট্রিক ফিল হয়, পরের দিন বা কিছুক্ষণ পরে আমরা চেষ্টা করব একটা করে ডাবের জল নিজেকে দেওয়ার। কারণ ডাবের জল খুবই ভালো, খুবই ভালো। আপনারা যতক্ষণ না এগুলো নিজেদের উপরে প্রয়োগ করছেন ততক্ষণ বললে পরে আমি হয়তো বিশ্বাস করতে ইচ্ছা করবে না। সো আমি বলবো এগুলো অ্যাটেন্ড করুন, দেন 1 সপ্তাহ পরে আপনারা নিজেরাই আমাদেরকে রেজাল্ট দেখাবেন। তো ওকে, আই হোপ কারোর কোনো প্রবলেম নেই। আচ্ছা অনুসাদি, ওকে, থ্যাংক ইউ। তো আমরা ক্লাস স্টার্ট করছি। ওকে, সবাইকে গুড মর্নিং আবারও বলছি, সেলফ লিভিং হাবসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সকাল আর আগামী দিনের শুভেচ্ছা। অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করুন, এবং কোনো বিষয় জানার থাকলে মেসেজ করুন। সবাই কেমন আছেন অবশ্যই লিখবেন, কমেন্ট করবেন, আমি অবশ্যই সবাইকে রিপ্লাই দেব। তো আমরা ক্লাস স্টার্ট করছি। ফার্স্ট আমরা সিটিং কমফোর্টেবল, দুটো হাত আমরা চিন মুদ্রা করব, আইস ক্লোজ, ব্যাক স্ট্রেট, নেক স্ট্রেট, পুরো বডি একটা লাইনের উপরে থাকবে, রিল্যাক্স। তিনবার আমরা গভীরভাবে শ্বাস নেব এবং ছাড়ব। দুটো হাত সামনে নিয়ে আসবো, রাব করব, চোখে টাচ করে আস্তে আস্তে চোখ খুলব। ওকে, ফার্স্ট আমরা স্টার্ট করব নেক রোটেশন। ওকে, ফার্স্ট রাইট সাইড থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, উল্টো 1 2 3 4 5 6 7 8 9 10, চোখ বন্ধ, রিল্যাক্স। আমরা
One time, deep inhale and exhale. একবার গভীরভাবে শ্বাস নেব এবং ছাড়বো। ওকে, দেন দুটো হাত শোল্ডার নেভেল, ফোল্ড অ্যান্ড রোটেশন। ফান সামনে নিয়ে এসে রোটেট করব, জয়েন্ট করব। 2 3 4 5 6 7 8 9 10. Okay, ulto. Fine. 2 3 4 5 6 7 8 9 10. Okay, relax. Next আমরা দুটো হাত সামনে নিয়ে যাব, finger fold and relax. Continue. Fun. পুরো প্রেশার আমরা ফিঙ্গারের উপরে দেব। 2 3 4 5 6 7 8 9 10. Hold. Fold করে হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10. Straight and hold. 1 2 3 4 5 6 7 8 9 10. Relax. Shake your hand. গুড মর্নিং। অবশ্যই যারা যারা জয়েন করেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করবেন। ওকে, নেক্সট আমরা করব রোটেশন। ওকে, ফান রিস্ট রোটেশন। 2 3 4 5 6 7 8 9 10. হাত সোজা রাখার চেষ্টা করব, উল্টো। 1 2 3 4 5 6 7 8 9 10. রিল্যাক্স। তো আবার দুটো হাত আমরা সেক করে নেব। ওকে, now inhale slowly, both hand up, shoulder level, exhale down. Inhale center, exhale down. Continue. আচ্ছা, আমি একটু পিছিয়ে যাচ্ছি। ওকে, continue. 1 2 3, শ্বাস নিয়ে center, শ্বাস ছেড়ে down, 4 5, হাত সোজা রাখবো, চেষ্টা করবো কানের সঙ্গে টাচ করার। ওকে, 6 7 8 9 10. Hold one side. 1 2 3 4 5 6. নর্মাল শ্বাস নিয়ে হোল্ড করব। 7 8 9 10. Okay, now center, opposite side. 1 2 3 4 5 6 7 8 9 10. Okay, relax. চোখ বন্ধ। আবারও 1 time deep inhale and exhale. যেহেতু ফাস্টিং এর উপরে ক্লাস হচ্ছে, তো অবশ্যই আমরা খেয়াল রাখবো যাতে আমরা বেশি হাঁপিয়ে না যাই এবং বেশি আমাদের ব্রিদিং এর প্রবলেম না হয়। ওকে, প্রত্যেকটা এক্সারসাইজের পর কিছুক্ষণ চোখ বন্ধ করে বসবো এবং নর্মাল শ্বাস নেব, ব্রিদিংকে নর্মাল পজিশনে নিয়ে এসে দেন আবার অপরেরটা স্টার্ট করব। ওকে,
নেক্সট আমরা করব butterfly hip rotation. Okay, joint your leg, catch your toe. Now slowly move up and down. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Fast. 1, 2, fast. 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. Relax. Okay. Inhale up. Exhale. Press your knee. নিতে প্রেস করব, সামনের দিকে দেখব, হোল্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. রিল্যাক্স। অবশ্যই আমি বলেছি এই ক্লাসটা হচ্ছে আমাদের মেয়েদের উপরে, তো আমি অবশ্যই বলবো যাদের যাদের পিরিয়ডের সময় ব্যাক পেন এবং পেটে ব্যথা হয় মারাত্মক লেভেলে, তারা কন্টিনিউ বাটারফ্লাই করতে থাকার জন্য এবং পিরিয়ডের আগের এক সপ্তাহ বিশেষ পরিমাণে মানে বেশি পরিমাণে বাটারফ্লাই করার জন্য দেখবেন আপনারা আস্তে আস্তে ফিল করবেন যে পেটে ব্যথা আর থাকছে না, কমে যাচ্ছে। অবশ্যই এটাকে প্রেশার দেব, প্রেশার দিয়ে এটাকে হিপটাকে আরো ওপেন করার চেষ্টা করব, হোল্ড করব 10 সেকেন্ড। এবং সেকেন্ড থিং আমরা কি করব, টো টাচ, ইনহেল স্লোলি বডি ব্যাক, এক্সহেল ফরওয়ার্ড, ইনহেল ব্যাক, কন্টিনিউ 5 টাইমস করব এটা, এক্সহেল ফরওয়ার্ড, inhale back, exhale forward, inhale back, exhale forward, inhale back, exhale forward করে সামনে আমরা চেষ্টা করব আমাদের বডিটা দেওয়ার, দেন আস্তে আস্তে ডাউন করার। হোল্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমরা ট্রাই করব আমাদের এলবো যেটা আছে এটা দিয়ে আমাদের হিপের উপরে প্রেশার রাখা। যখন দেখুন ডাউন হচ্ছে অনেক সময় হাতটা এরকম বার করে দিচ্ছি, না বার করে দেবো না, এটা ক্যাচ করব এই দুটোর উপরে প্রেশার। আস্তে আস্তে বডি যখন ডাউন হচ্ছে, এটা ডাউন নেমে যাচ্ছে হাতটা, তো এটার উপরে প্রেশার দেব, দেন ডাউন অ্যান্ড হোল্ড 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Slowly up. Okay, very good. Relax. Next, both leg forward. দুটো পা সামনে, joint your leg. অবশ্যই knee lock and relax করব। তো আমি সবাইকে বলবো একটু দেখে নেওয়ার জন্য knee lock and relax. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Hold 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Relax. Ankle turn forward, backward. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. Forward hold. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Back hold. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Very good. Next, rotation. 1, 2, slowly করব, 3, 4, 5, 6, 7, 8, 9,
10. Okay, ulto. 1 2 3 4 5 6 7 8 9 10. Very good. Relax. Same আমি বলেছি একটু এক্সারসাইজ করার পর অবশ্যই রিল্যাক্স করে নেব, চোখ বন্ধ। ওয়ান টাইম আমরা গভীরভাবে শ্বাস নেব এবং ছাড়বো, নেক ব্যাক। ওকে, নেক্সট আমরা করব অ্যাপারটিওর লেগ। ওকে, দুটো পায়ের মধ্যে আমরা গ্যাপ নিয়ে আসবো যতটা পারবো। যেহেতু এটা মহিলাদের জন্য, তো আমি বেস্ট আসনগুলো আজকে এক্সারসাইজগুলো করাচ্ছি। ওকে, তো বাটারফ্লাই ওয়ান থিং আমরা দেখে নিয়েছি, নেক্সট আমরা ট্রাই করব। নেক্সট হচ্ছে কি যে আমরা করব চাক্কি রোটেশন। আগেকার দিনে আপনারা অবশ্যই দেখেছেন সবারই বাড়িতে, আমি জানি না আগেকার দিনে কি বলতো, চাক্কি যেটা দিয়ে আমরা ওই ডাল বা গম কিছু পেশানো হতো, যেটা আমাদেরকে গোল গোল করে ঘোরানো হতো, সেম থিং আমরা করব। ওকে, যে আগেকার দিনের জিনিসগুলো সব চলে যাচ্ছে, বাট আগেকার দিনের জিনিসগুলো সব থেকে বেস্ট ছিল আমাদের জন্য। মানে ন্যাচারালি আমাদের কোনো এক্সারসাইজ না করে ওগুলোতে আমাদের আসন হয়ে যেত, যেরকম জামা কাপড় কাচা, চাক্কি করা, এগুলোতে বোর্ডিং করা। এখন তো আমাদের সবই উঠে গেছে, ওয়াশিং মেশিন হয়ে গেছে, কাপড় জামা ঢুকিয়ে দিলাম, হয়ে গেল, ব্যাস। তো কিছু করার নেই, সময় মডার্ন হচ্ছে, আমাদেরকেও মডার্ন হতে হবে। তো আমি আসনে যাচ্ছি। ওকে, চাক্কি কি করে করব, দুটো হাত আমরা লক করব। ওকে, লক করলাম, দেন শ্বাস নিয়ে বডিটা হালকা পিছনে, হাত সোজা, এক্সেল করে সামনে। ফার্স্ট আমরা স্টার্ট করছি রাইট সাইড থেকে, তো একদম রাইট টোয়ের সামনে দিয়ে চলে আসবো যতটা পারবো, বডি ফরওয়ার্ড করে লেফট লেগের পাশ দিয়ে ব্যাক, ইনহেল ব্যাক, এক্সেল, আবার ফরওয়ার্ড। ওকে, কন্টিনিউ। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সেম ভাবে আমরা উল্টো করব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো রিল্যাক্স, দুটো পা জয়েন্ট করব, দুটো হাত বডির পাশে, রিল্যাক্স। ওয়ান টাইম জাস্ট ডিপ ইনহেল এন্ড এক্সহেল। আরেকটা করব, ওপেন ইওর আইজ, সবাই চোখ খুলবো। আমরা আরেকটা এক্সারসাইজ করব, সেটা হচ্ছে কি যে চাপাতি, মানে রুটি বেলা। ওকে, আটা পিষে নিয়েছি, দেন হচ্ছে কি রুটি করা। ওকে, যতটা পারবো শ্বাস নিয়ে বডি ব্যাক, হাত সোজা, শ্বাস ছেড়ে ফরওয়ার্ড, দুটো হাত সামনে যাবে, যতটা পারবো ট্রাই করবো ফোরহেড টাচ করার, না হলে পরে যতটুকু ডাউন হচ্ছে। ইনহেল ব্যাক, এক্সেল ফরওয়ার্ড, ইনহেল
এই জায়গাটা একটা স্ট্রেচ আসবে, মানে পুরো হয়তো ট্রেনে ধরবে, হয়তো ডাউন হচ্ছে না, যতটুকু ডাউন হচ্ছে অতটুকুই আমরা ডাউন করবো। ওকে, বেশি প্রেশার দেব না। ওকে, কন্টিনিউ। 1 2 3 4 5 6 7 8 9 10 হোল্ড, সামনে হোল্ড করব। 1 2 3 4 5 6 7, নি স্ট্রেট রাখবো। ওকে, হাঁটু সোজা থাকবে, দেন ডাউন করবো। ওকে, 7 8 9 10, ইনহেল আপ। আবারও আমি বলছি, আবার একবার ডাউন করে হোল্ড করব, নিচ স্ট্রেট থাকবে, যতটা পারবো অতটা ডাউন করব, নিজের উপর প্রেশার ক্রিয়েট করব না। আর যাদের ফুল ডাউন হচ্ছে, ভেরি গুড। ওকে, তো ডাউন হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। দুটো পা জয়েন্ট, রিল্যাক্স। একটু পেন যাদের হচ্ছে তাদেরকে বলবো পাটা ফোল্ড করে 10 টাইম একটু ফাস্ট বাটারফ্লাই করে নিতে। ওকে, রিল্যাক্স লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ভেরি গুড। তো আপাতত আজকের এক্সারসাইজ এতটুকুই ছিল। ওকে, এখানে আমি জানতে চাইবো কারোর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি উত্তর দেব, রিপ্লাই করব। ওকে, আর একটা আমরা আসন করব। ওকে, তো আচ্ছা, অবশ্যই অনুলোম বিলোম আমরা ক্লাসের পরে করি, সেটা আমি অবশ্যই আপনাকে বলে দেবো, কোনো অসুবিধা নেই, আপনি সঙ্গে থাকুন। আচ্ছা, অপুদি লিখেছে শুভ সকাল, আজকে দেরি হয়ে গেল যুক্ত হতে, কোনো অসুবিধা নেই, আপনাদেরকে দেখতে পাই এটাই আমার কাছে অনেক 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 কৃতজ্ঞের। তো অবশ্যই আমি সবাইকে বলবো ক্লাস জয়েন করুন, অ্যাটেন্ড করুন, খুশি থাকুন, এবং আগামী দিনে সবাইকে সুস্থ রাখার জন্য এই লিঙ্কটা শেয়ার করুন। অবশ্যই যেহেতু আজকে বেশ ভালো রকম মানে নিজেদেরকে চর্চার জন্য ক্লাসটা করানো হলো, বিশেষ করে মেয়েদের। তো আমি চেষ্টা করব যতগুলো আপনারা অ্যাটেন্ড করেছেন, যারা যারা আপনারা অ্যাটেন্ড করছেন বা পরে অ্যাটেন্ড করবেন, অবশ্যই লিঙ্কটা চেনা মানুষের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এই ক্লাসগুলো করতে পারে, এবং আমি যে খাবারগুলোর কথা বলেছি, জুস ড্রাই ফ্রুটস, সেগুলোও তারা অ্যাটেন্ড করতে পারে। তো সঙ্গে থাকুন, এর থেকে বেশি কিছু আর বলার নেই। অবশ্যই আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা প্রত্যেক দিন ক্লাস অ্যাটেন্ড করছেন, এটাতেই আমরা খুশি, অনেকটাই খুশি। তো কারোর কোনো রকম অসুবিধা থাকলে একটু বলবেন, কমেন্ট করবেন, আমি রিপ্লাই করব। এতটুকু যে এক্সারসাইজ হলো তার ভিতরে কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন। ওকে, তো আই হোপ সবারই ক্লাস ঠিক লাগছে। কারোর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, সেটা আমি জানতে পারবো। যখন কমেন্ট করছেন না, রিয়াকশন করছেন না, তখন আমি মেনে নিচ্ছি যে ঠিক লাগছে। ওকে, তো স্টার্ট করি আমরা। আসেন, অবশ্যই কমেন্ট না করতে পারলে রিয়াকশনও দিতে পারেন। অবশ্যই আপনারা কোথা থেকে দেখছেন সেটাও বলতে পারেন, যে আমি এই জায়গা থেকে দেখছি। পরে যারা ক্লাসটা করছেন তারাও অবশ্যই লিখতে পারেন যে আমরা এখান থেকে ক্লাসটা দেখছি, ক্লাসটা ঠিকঠাক লাগছে বা কোনো প্রবলেম হচ্ছে। তো জয়েন্ট স্ট্রেট দাঁড়িয়ে যাবো, আমরা স্ট্যান্ড করব। তো মেয়েদের জন্য যেটা একদম পারফেক্ট আসন আমরা সেটাই করব, মালা আসন। ওকে, সবাই জানি এটা, এটা ছেলেরাও করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু মেয়েদের জন্য বলেছি আজকে ক্লাস, ওর জন্য আমি মেয়েদেরটা দেখছি। অবশ্যই আমরা দুটো পায়ের মধ্যে
এই যে ওয়ান হ্যান্ড আছে এতটা, আমরা জানি 1 হাত মতো গ্যাপ নিয়ে নিচ্ছি নিজের আঞ্জাত মতো। দেন হচ্ছে কি যে আমরা আস্তে আস্তে ডাউন করব, দুটো হাত নমস্কার মুদ্রা, সেট ডাউন। ওকে, এইবার আমরা দুটো এলবো দিয়ে আমাদের নিটাকে প্রেস করব। এই যে জায়গাটা এরকম হয়ে আছে, দুটো হাত দিয়ে আমরা প্রেস করব। ওকে, অ্যান্ড দুটো হাত আমাদের সামনে থাকবে নমস্কার মুদ্রা করে। ওকে, এটা আমরা 10 সেকেন্ড হোল্ড করব। 1 2 3, চোখ বন্ধ করতে পারি, 4 5 6 7 8 9 10। ওকে, রিল্যাক্স। তার সঙ্গে আমরা আরেকটা করব, এই যে রিল্যাক্স করলাম, এই যে আমাদের লেগ আছে, রাইট লেগ বা লেফট লেগ, এটা আমরা গ্রাউন্ডে টাচ করব। ওকে, লাইক এরকম, সেন্টার অপোজিট, 2 3 4 5 6 7 8 9 10. Hold 1 2 3 4 5 6 7 8 9 10. Center opposite, 1 2 3 4 5 6 7 8 9 10. রিল্যাক্স। আবারও একবার মালয়েশন করব, দুটো হাত সামনে নিয়ে আসবো, পুরো লেগটাকে ওপেন করব। ওকে, বডি স্ট্রেট থাকবে সামনে, সবাই দেখে নেব। এই যে জয়েন্ট আছে, দুটো হাত নমস্কার মুদ্রা করবে, এলবো দিয়ে দুটো হাত দিয়ে আমরা নিটা প্রেসার দিয়ে সাইড করে দেবো যতটা পারবো। ওপেন, লুক ফরওয়ার্ড, হোল্ড 1 2 3 4 5 6 7 8 9 10. রিল্যাক্স, ক্লোজ। ওকে, আমরা চেষ্টা করব উঠে যাওয়ার। ওকে, উঠে রিল্যাক্স। তো আমাদের আপাতত আসন কমপ্লিট। আমরা আজকে একটাই আসন করব। ওকে, টাইমও নেই, কিছুটা টাইম আমরা প্রাণায়াম করব, দেন কোশ্চেন অ্যান্সার রাউন্ড অবশ্যই রাখবো। সবাইকে আমি বলবো যে কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন। একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল। তো আচ্ছা দিদি, রুটি বেলুনের মতো ব্যায়ামটা দয়া করে আরও একবার দেখানো যায় কি? অবশ্যই, কেন দেখাবো না। আপনাদের অবশ্যই আরও কোনো প্রবলেম থাকলে বলবেন, কোনো ইয়ে নেই, আমি অবশ্যই দেখিয়ে দেবো। ওকে, তো অ্যাপাচ করব ফার্স্ট থিং, যতটা পারবো পা অ্যাপাচ করব। ওকে, অ্যাপার্ট করে দুটো হাত সোজা রাখবো আমরা সামনে, শ্বাস নিয়ে কিছুটা বডি পিছনের দিকে ঝোঁকাবো, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে, হাত সোজা থাকবে। ওকে, আমি একটু পিছিয়ে গিয়ে দেখাই, তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। অ্যাপাচ লেগ, নি স্ট্রেট থাকবে, শ্বাস নিয়ে কিছুটা বডি ব্যাক, শ্বাস ছেড়ে ডাউন, হাত সোজা, ফোরহেড টাচ করব। আবার শ্বাস নিতে নিতে আপ, শ্বাস ছেড়ে ডাউন, শ্বাস নিতে নিতে আপ, শ্বাস ছেড়ে ডাউন অ্যান্ড হোল্ড। ওকে, বোঝা গেছে? বোঝা গেলে অবশ্যই লিখবো যে বোঝা গেছে, না হলে পরে আমি আরো একবার বুঝিয়ে দেবো। ওকে, আরো কারোর কোনো এক্সারসাইজের প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি বলে দেবো। ওকে, আই হোপ বোঝা গেছে। তো আমরা ফার্স্ট চেষ্টা করব আমাদের নিটাকে সোজা করে রাখার। ওকে, নি বেন্ড করব না, নি বেন্ড করে
আমরা করলে পরে ভুল হয়ে যাবে। নি যদি এরকম বেন্ড থাকে, এরকম ডাউন করলে পরে এই জায়গাটা আরো বেশি টান লাগবে। তো নি আমরা কোনোদিনই বেঞ্চ করবো না, এক্সারসাইজটা পুরো ঘেটে যাবে। নি স্ট্রেট করে করব। ফার্স্ট সামনে শ্বাস ছেড়ে ডাউন, শ্বাস নিয়ে আপ, শ্বাস ছেড়ে ডাউন, শ্বাস ছেড়ে আপ, শ্বাস নিয়ে আপ, সরি। তো কন্টিনিউ। ওকে, জয়েন্ট ইউর লেগ, দুটো পা জয়েন্ট করব। অবশ্যই যদি বেশি ব্যথা হয় এই জায়গাটায় তো শুভ সকাল, অশুভ সকাল। তো যদি অবশ্যই রুটি বেলুনি বা চাক্কি এগুলো করার পর এখানে ব্যথা হয়, অবশ্যই বাটারফ্লাই করে নেবো। আমি যেরকম বলেছি, একটু এগিয়ে যাচ্ছি কারণ ক্যামেরার প্রবলেম হচ্ছে। ওকে, তো যেহেতু আমরা এখন প্রাণায়াম করব, তো অবশ্যই একটু বাটারফ্লাই করে নেবো 10 টাইমস, তো রিল্যাক্স হবে। আবারও আমি বলছি যে যারা যারা নতুন আছেন, যারা যারা অনেক লেটে ক্লাসটা জয়েন করেছেন, প্রথম থেকে ক্লাসটা শুরু করুন, মানে পরে দেখে নেবেন যতটুকু দেখতে পাননি। তো অবশ্যই এটা মহিলাদের জন্য ক্লাস হচ্ছিল, অবশ্যই আপনারা আপনাদের কন্ডিশনটা বুঝতে পারবেন, আমাদের হেলথটা বুঝতে পারবেন। খাওয়া দাওয়া নিয়ে ওখানে অনেক কিছু বলা আছে, যেহেতু আমাদের ফাস্টিংয়ের উপরে ক্লাস চলছে। আরও কারোর কিছু জানার থাকলে, নতুন যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করুন এবং পাশে থাকুন শেলফলিং হাউসে। তো চলুন আমরা স্টার্ট করি প্রাণায়াম। বোথ হ্যান্ড চিন মুদ্রা, সিট এনি কমফোর্টেবল, চোখ বন্ধ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করে রাখতে পারেন, আমি ক্লাসে শেষে রিপ্লাই করে দেবো। পুরো বডি একটা লাইনের উপরে থাকবে। 3 টাইম ডিপ ইনহেল অ্যান্ড এক্সহেল। 3 বার আমরা গভীরভাবে শ্বাস নেব এবং ছাড়বো। ওকে, তো যারা বলছিলেন অনুলোম বিলোম প্রাণায়ামটা কি করে করে, অবশ্যই আমি বলে দিচ্ছি। ফার্স্ট প্রাণায়াম স্টার্ট করবো। যারা আমার পরিবারের নতুন পুরনো আছেন তারা অবশ্যই জানেন নারী শুদ্ধি বা অনুলোম বিলোম প্রাণায়াম কেমন করে করতে হয়, তো তারা স্টার্ট করে দিতে পারি। বাকি যারা নতুন আছেন তাদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি। ফার্স্ট অ্যাডাপ্ট নাসিকা মুদ্রা। তো ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, তর্জনীয় এবং মধ্যমা আমরা ফোল্ড করব। ওকে, দেন আমরা রাইট নস্ট্রেল ক্লোজ করব। রাইট নস্ট্রেল হচ্ছে কি যে রাইট সাইডে যেটা আমাদের আছে ব্রিদিং নিচ্ছি যেটা দিয়ে, সেটা লেফট, কারণ আমাদের দুটো ফুটো আছে, তো আমরা একটা রাইট একটা লেফট। ওকে, তো রাইট আগে আমরা ক্লোজ করব পুরো আঙুল দিয়ে, বেশি প্রেসার দেবো না, হালকা একটা প্রেসার দেবো। ওকে, ফার্স্ট শুনে নেব দেন করব। ওকে, তো রাইট নস্ট্রেল আমরা ক্লোজ করলাম, লেফট দিয়ে আমরা শ্বাস নিচ্ছি। ওকে, স্লোলি একদম চেষ্টা করবো 5 সেকেন্ড ধরে শ্বাস নেওয়ার। ক্লোজ করলাম লেফট সাইড, ওই যে শ্বাস নিলাম সেটা আমরা হোল্ড করব, মানে ভিতরে আটকে রাখবো। লেফট সাইড ক্লোজ করব, রাইট দিয়ে ছাড়বো। আবার রাইট দিয়ে শ্বাস নেব, লেফট দিয়ে ছাড়বো। যেদিক দিয়ে শ্বাস নেব তার অপোজিট সাইড দিয়ে শ্বাস ছাড়বো। ওকে, ফার্স্ট আমরা স্টার্ট করেছিলাম লেফট নস্ট্রেল দিয়ে, তো লেফট দিয়ে আমরা শ্বাস নিয়েছিলাম, রাইট দিয়ে ছেড়েছি। যেদিক দিয়ে ছেড়েছি আবার সেদিক দিয়েই নেব। রাইট দিয়ে ছেড়েছি যেহেতু, রাইট দিয়েই আবার শ্বাস নেব, আবার লেফট দিয়ে ছাড়বো। এবার আমি বলি, এই যে লেফট দিয়ে নিলাম আবার ঘুরে গিয়ে লেফট দিয়ে ছাড়লাম, এটা হচ্ছে 1 রাউন্ড। এরকম করে আমরা 3 বার করব। ওকে, 3 রাউন্ডস করব। এবং যারা যারা বুঝতে পারেননি কমেন্টে লিখুন যে বোঝা যায়নি, আমি আবারও বুঝিয়ে দেবো। সেকেন্ড থিং, লাস্ট টাইম আমি আবারও বলছি, লাস্ট টাইম না মানে শুরুর লাস্ট টাইমে বলছি, পরে আবার না বুঝতে পারলে আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ফার্স্ট আমরা নাসিকা মুদ্রা করব,
আমাদের রাইট নস্ট্রেল ক্লোজ করব, রাইট সাইডটা। ইনহেল, লেফট দিক, লেফট সাইড দিয়ে শ্বাস নেব। ক্লোজ করব, রাইট দিয়ে শ্বাস ছাড়বো। আবার রাইট দিয়ে শ্বাস নেব। লেফট দিয়ে ছাড়বো। ওকে, বোঝা গেছে? তো আমরা 3 বার করব। কন্টিনিউ। রেডি, স্টার্ট। ইনহেল, exhale, right nostril. Inhale, close. Exhale, right, left. একটা রাউন্ড, আরো একটা রাউন্ড শুরু করব। আবার ইনহেল করব লেফট দিয়ে। ক্লোজ, রাইট দিয়ে ছাড়বো। আবার রাইট দিয়ে নেব। লেফট দিয়ে ছাড়ব। 2 রাউন্ড, লাস্ট 3। রাইট দিয়ে নেব। লেফট দিয়ে ছাড়বো। আবার রাইট দিয়ে নেব। লেফট দিয়ে ছাড়বো। দুটো হাত আস্তে আস্তে ডাউন, রিল্যাক্স। আমরা আমাদের ব্রিদিং এর দিকে ফোকাস করব, ফিল করব চেঞ্জেসটা। ওকে, রিল্যাক্স। আস্তে আস্তে আমরা দুটো হাত সামনে নিয়ে আসবো, রাব করব। দুটো হাত আমাদের চোখে টাচ করব। আবার দুটো হাত আমরা রাব করব, পুরো বডিতে টাচ করব, মাথা থেকে পা অবধি, শোল্ডার, চেস্ট, বোথ হ্যান্ড, অ্যাবডোমেন, ব্যাক, থাই মাসল, নি জয়েন্ট, কাপ মাসল। লাস্ট টাইম দুটো হাত আমরা রাব করব, ফেসে টাচ করে আস্তে আস্তে। ফার্স্ট আমরা হাতের তালুর দিকে দেখব, দেন অন্যদিকে। ওকে, হ্যাভ এ নাইস ডে। শুভ সকাল সবাইকে, খুব ভালো কাটুক আজকের দিনটা সবারই, আগামী দিনও ভালো কাটুক। ওকে, তো আমি কিছুটা টাইম নিয়ে নেব, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে এখানে করতে পারি, কোনো অসুবিধা নেই। তো সবাইকে আমি আবারও বলবো নমস্কার, আমি পিপাসা মণ্ডল। যারা যারা নতুন আমার ক্লাসে তাদেরকে বলছি, তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন ক্লাস কেমন ফিল হলো আপনাদের। ওকে, তো আমার নাম পিপাসা মণ্ডল, আই এম ফ্রম কলকাতা, মানে আমি থাকি কলকাতাতে। ওকে, তো আমি সাধারণত যোগা নিয়েই থাকি, যোগা চর্চা, সাধারণত না, যোগা নিয়েই থাকি আমি। আমার যোগা নিয়ে পড়াশোনাও চলছে এখনো পর্যন্ত, আর যোগাতে আমি এখনো পর্যন্ত কাজ করছি। তো আমি সবাইকে বলবো যে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করুন, নিজেদের একটা চেঞ্জেস ফিল করতে পারবেন, নিজেদের একটা বেনিফিট ফিল করতে পারবেন, এবং নিজেদেরকে আরও আগামী দিনে সুন্দর এবং স্বাস্থ্য এবং
একটু মডার্ন দেখানোর জন্য অবশ্যই যোগা করব। যে ক্লাস অ্যাটেন্ড করুন এবং সেলফলিং হাবস আপনাদের পক্ষতে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আগামী দিনের জন্য। এবং আপনারা অ্যাটেন্ড করুন ক্লাসগুলো, খুবই ভালো লাগবে। এটা আমার 14 নম্বর ক্লাস, আগে আমি 13খানা ক্লাস করিয়ে এসেছি। আর যেহেতু ফাস্টিংয়ের উপরে ক্লাস রিলেটেড, এটা আমার 2 নম্বর ক্লাস হচ্ছে। এর আগের সপ্তাহে নিয়েছি আর এটা নিয়েছি। আপনারা পাশে থাকুন, আমি আরও বেনিফিট কিছু উপকরণ খাওয়া দাওয়া আপনাদেরকে বলবো এবং যোগা দেখাবো। অবশ্যই যারা যারা মেয়েরা দেখছো বা ছেলেরা দেখছো, নিজের নিজের পরিবার বা আপনারা যারা দেখছেন নিজের নিজের পরিবারকে লিঙ্কটা শেয়ার করবেন, ওনাদেরকেও বলুন এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে, সুস্থ থাকতে এবং নিজেদেরকে একটু সুস্থভাবে মানুষের সামনে পরিবেশন করতে। সবাইকে ধন্যবাদ। তো আই হোপ কারোর কোনো কোয়েশ্চেন নেই, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই লিখে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আগামী শুক্রবার সকাল 7টায় এবং বাংলাদেশ টাইম সকাল 7:30। ধন্যবাদ।